এখন এখন আমরা আসছি পোর্ট এলিজাবেথে। সো পোর্ট এলিজাবেথে আসছি হয়ে গেছে অনেকক্ষণ। পোর্ট এলিজাবেথ থেকে এখন আমরা পোর্ট অফ ফ্রেটে যাব, পোর্ট অফ ফ্রেট থেকে ইস্ট লন্ডন। সো পোর্ট এলিজাবেথে আসলে বেশ সময় দেরি করতে চাইতেছি না, বাকি জায়গায় মহিষ ভাই আর নিশান গেছে প্রকৃতির ডাকে সাড়া দিতে। সো অনেক সময় নিতেছে, আমি জানি না কি হইতেছে। আর এখন কাহিনী হচ্ছে ড্রাইভ করতে অস্থির লাগতেছে। যেই কারটা ড্রাইভ করা হইতেছে আমরা নিছি ভাড়ায়, সেটা হচ্ছে রেনাল্টের একটা কার, ভালোই অটোমেটিক, বাট এটা খুবই হালকা। আর মানে এই লং ড্রাইভের জন্য এটা আমি ঠিক আছে, আমার জন্য কমফোর্টেবল হচ্ছে, কারণ আমি ওভার স্পিডিং করতেছি না, ক্রুজিং করতেছি, আস্তে আস্তে চালাচ্ছি। বাট কাহিনী হচ্ছে এইভাবে ড্রাইভিং করে 5000 কিলোমিটার চালাইতে একটু ঝামেলা হয়ে যেতে পারে। তবে অ্যাপ্রোচ করছিলাম একটু হেভি গাড়ি পাবো, বাট যা আনফর্চুনেটলি কোনো হেভি গাড়ি পাই নেই। রেনাল্টের এই পাতলা গাড়িটা পাইছি। পাতলা বলতে রেনাল্টের গাড়ি একটু হালকাই হয়। আর মানে এই হাইওয়েতে যখন হাইওয়েতে 140-এর উপর গাড়ি স্পিডে ওঠে, তখন মানে কনফিডেন্ট পাওয়া যায় না এত, যে যতটুকু কনফিডেন্ট বিডাব্লিউতে বা বিএমডাব্লিউতে বা অডিতে পাওয়া যায়, সেটা এটাতে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। সো ড্রাইভ করে যে ফিলিংটা আসতেছে। আর নর্মালি তো আমি রেগুলার যে ড্রাইভ করি নিসান সেন্ট্রা, আমার যে একটা ভাঙাচোরা গাড়ি আছে, বাট ওইটার সাথে ড্রাইভ করতে করতে এইটা ড্রাইভ করতে আবার আমার ভালো লাগতেছে, কারণ অনেক বেটার। মানে গাড়িটা তেলে অনেক লাইট, 1.2 টার্বো। সো 1.2 টার্বো মিনস 1.2 অনেক ছোট ইঞ্জিন, আর তেল অনেক কম খাইতেছে। ইকো মোডে চালাইতেছি। প্রথম দিন গতকালকে 700 কিলোমিটার চালাইছি, প্রায় 650-700 কিলোমিটার মতো চালাইছি, 600-650 রেঞ্জের মতো তেল গেছে। বাট এখন আজকে ইকো মোডে চালাই দেখি কতটুকু অয়েল এফিসিয়েন্সি হয় ইকো মোডে। আর দেখি অলমোস্ট 1000 কিলোমিটার আমরা হিট করব, এরপরে 1000 কিলোমিটারের পর আরও 4000 কিলোমিটার রয়েছে। সো ঘটনা হয়েছে এই জায়গায় একটা কনফিউশন হয়ে যেতেছে, মানে একটা প্রবলেম হয়ে যেতেছে। আমরা ভাবছি 5000 কিলোমিটার শুধু আমরা ড্রাইভ করবো, কিন্তু রাস্তায় এত সুন্দর, মানে কিছু মানে মনে হয় তো প্রত্যেকটা স্পটে আমরা দাঁড়াই, কিন্তু দেখা যেতেছে এই সৌন্দর্য অ্যাভয়েড করে যে গাড়ি চালায় চলে যাব, এই জিনিসটা সো টাফ। আসলে কিভাবে বুঝাবো, এই জিনিসটা সো টাফ, কারণ যে ভিউগুলো আমরা পাইতাছি আসার সময়, ওই ভিউগুলো এতই সুন্দর আর এতই অ্যাট্রাকটিভ। মানে মসল বেতে আমরা অনেক সময় ছিলাম, হারমান্নাসে অনেক সময় ছিলাম, নাজনাতে ছিলাম, এগুলা তো স্পট, কিন্তু স্পট ছাড়াও যে নর্মাল জায়গাগুলোতে আমরা দাঁড়াইতে পারতাম বা দাঁড়াইতে ইচ্ছা করছে, এরকম জায়গার অভাব নাই। পুরা গার্ডেন রোডটাই অনেক সুন্দর। মানে এখন আমরা কনফিউশনে আছি যে আসলে আমরা কি করব, এটা নিয়েই আমাদের তিনজনের মধ্যে কথা হইতেছে যে আমরা কি আসলে ক্রুজিং করব 5000 কিলোমিটার, নাকি রাস্তায় আমরা সুন্দর সুন্দর স্পটে ঘুরবো। কিন্তু এখন সুন্দর সুন্দর স্পটগুলোতে যদি আমরা একটু করেও দেখতে চাই, এনজয় করতে চাই না, তাইলে অ্যাটলিস্ট এই 5000 কিলোমিটার 15 দিন লাগবে, যা আমি বুঝতেছি। কিন্তু আমাদের হাতে 15 দিন সময় নেই, আমাদের হায়েস্ট 5 দিন। সো এটাই এখন চিন্তার বিষয়। তবে আজকে টার্গেট ডারবানে যাওয়ার। লেটস সি ডারবানে কয়টায় পৌঁছাই। ডারবানে কালকে সকালবেলা, কালকে দুপুর পর্যন্ত ডারবানে থাকবো, কারণ ডারবানটা একটু ঘোরার ইচ্ছা আছে অনেক আগে থেকে, কারণ প্রচুর গ্রিন। ডারবানের ওয়েদারটা অনেকটাই নাতিশীতোষ্ণ, মানে ওয়েদারটা আমার খুব ফেভারিট, না ঠান্ডা না গরম, আর প্রচুর গাছগাছালি। ওই যে বাংলাদেশে বলে না সাউথ আফ্রিকা জঙ্গল জঙ্গল জঙ্গল, ক্যাপটাউনে থেকে আসলে জঙ্গলের কোনো ছোঁয়াই পাওয়া যায় না। সো ডারবানে গেলে একটু মাউন্টেনগুলা গ্রিন, মানে জঙ্গল জঙ্গল একটা ভাব আসে আসলে। সো ওইটার জন্যই আসলে ডারবানে একটু সময় কাটানোর ইচ্ছা আছে। ডারবান থেকে আমরা
যাও প্ল্যান হচ্ছে ব্লুমফন্টেনের উপর দিয়ে আমরা চলে যাব কিম্বার্লিতে। ওইদিকে তেমন একটা সময় কাটাবো না, সময় কাটাবো আপিংটনের এদিকে, কারণ একটু রুক্ষ ডেজার্ট টাইপ পরিবেশটা আমরা তেমনই, আমরা তিনজনের একজনে তেমন একটা এনজয় করি না এখন পর্যন্ত সাউথ আফ্রিকায়, মানে দেখি নাই। আমি দেখছি কুইন্সটাউনের এদিকে একটু রুক্ষ পরিবেশ আছে, খুব সুন্দর। ব্লুম ফাউন্টেনে যাইতে কিছু ল্যান্ডস্কেপ পরে যেগুলা মানে রুক্ষ পরিবেশ, মানে একটা ওই তামাটে মানে গোল্ডেন কালারের একটা ইফেক্ট থাকে ল্যান্ডস্কেপের মধ্যে, ওই জিনিসটা আসলে আমি দেখছি। বাট ওইটা অল্প একটু দেখা যে খিদাটা জন্মাইছে, সেটা ফুলফিল করার জন্যই আসলে আমরা আপিংটনের রুটটা চুজ করছি। তো ওই রুটটাও হিউজ রুট, ওই রোডে আই থিঙ্ক নন স্টপ ড্রাইভিং করা লাগবে। সো প্রথম দিন গতকালকে ড্রাইভিং করা, রাস্তায় নামাজ পড়ার পর পুজো টুজো কইরা বা মানে একটা রিফ্রেশমেন্টের মধ্যে গেছি। কিন্তু আমি জানি না এই দিকে মানে কি বলে এটা আপিংটনের ড্রাইভটা কেমন হবে, আর ড্রোন ফুটেজ নিব কি, মানে আসলে টাইম ড্রোন নিয়ে আসছি যে কিছু ফুটেজ অ্যাড করব, ড্রোন ফুটেজ নিব। এত জায়গায় ড্রোন উড়াইতে ইচ্ছা করতেছে, বাট টাইমিং মানে ড্রোনটা সেট আপ করো, থামাও, ওড়াও, মানে হয়ে উঠতেছে না, মানে খুব একটা রাশের মধ্যে আছে। দেখি কোনো কিছু পাই কিনা। हाँ सर भाई बोलना आपको। मैंने बहुत बक किया अकेला। अच्छा भाई आपको कुछ बोलना है? প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এখন আসছে আমরা, এই আর কি বলার আছে। वो डिलीवरी देखा, उसमें कह रहा था डायमंड जो भेजा, तो वो कह रहा था ये तो टट्टी है, ये तो टट्टी वो ऐसे लोग पता है थैंक यू। अभी जस्ट हम इस जगह का व्यू देखो अच्छा है। बहुत बहुत हाँ एक्चुअली चलो इधर ही जाना है एक्चुअली। और एलिजाबेथ का फोर्ट में, एलिजाबेथ के पोर्ट में हाँ पूरा हिंदी में बोलना, एलिजाबेथ के पोर्ट में हैं हम अभी, और किंग्स बीच बोल के वहाँ पे जा रहे हैं। और हमने लॉकडाउन में इसके बहुत सारे व्यूज़ देखे थे कि बर्ड्स आई व्यू, ये व्यू, वो व्यू। तो अभी हम वही जगह जा रहे हैं जो हम वीडियो में देखा करते थे। अल्हम्दुलिल्लाह। और किंग्स बीच है। এলিজাবেথে আছে নিচে, এটা কি বলে কিং বিচ না? আচ্ছা আমরা জানি না ঠিক, জানি যে কিং বিচ বলা হয়। कैपटाउन नहीं बात है, किंतु ठंडा कान कौन बैठा हो भाई जो अब हम पे जाके आए हम, इतना विंडी था बग मेरे जो बच्चे कुछ थे ना वो भी उड़ गए। I've never felt so गंजा ever। कुछ भी भाई। कॉफी और टी अंदर जाके देखते हैं। से मैं सोचा आप पार्क कर रहे हो। नहीं, मैं वीडियो फ्रेम में स्पीच खुलाना चाहता हूँ। আমরা এখন মাঝখানে চা কফির একটা বিরতি দিতেছি পোর্ট এফরেটে যাওয়ার আগে। সকালবেলা কফি টফি খাওয়া টাওয়া হয়নি, দেখি কি অবস্থা।
এত সুন্দর লাগতেছে, মানে টোটালি একটা ভিনটেজ, রেট্রো ফিল। কফি শপ এত সুন্দর করে সাজাইছে, অনেক খাবারের জিনিসপত্র আছে, টয়েস। আমরা আসলে একটা এলিফ্যান্ট পার্কের পাশে আছি, যেই কারণে জায়গায় অনেক হাতি দেখা যাচ্ছে, হাতির বাচ্চা। পুতুলটা কিনে নিয়ে যাই, তারপরে বাসা নিয়ে যায়, দেখি এটা হন্টেড হয়ে গেছে। কেমন হলো ব্যাপারটা? এই যে ওয়াইনের যে ব্যারেল, সে ব্যারেলের যে ইগুলা আছে, কাঠগুলা, ওগুলা দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস বানা রাখছে, জিনিসগুলো আসলে অসাম। এই যে ওয়াইনের বোতল রাখার জন্য সুন্দর একটা সিস্টেম। তারপরে ওয়াইনের যে ব্যারেল, এই ব্যারেল থেকে এটা সুন্দর করে বানাইছে। ইটস লাইক নাইস ফাইন অফ art, piece of art. एलिफेंट पार्क का बारे में पूछो उसको। आजो एलिफेंट पार्क इज राइट ऑफ आजो एलिफेंट पार्क। আমার একটা ফেভারিট জিনিস হচ্ছে বিল্টন ড্রাই মিট, এখানে দেখা যাচ্ছে। আফ্রিকা ব্রেড কালচারটা অনেক মানে ভালো, এই জায়গায় অনেক টাইপের ব্রেড, আর এটা হলো কমন খাবার পাই, বিভিন্ন টাইপের বিভিন্ন ফ্লেভারের, লাইক এটা চিকেন, বেকন, স্টেক, অনিয়ন, আর মাফিন্স তো আছে, ব্রাউনিজ মাফিন্স। मोइज भाई, यस, इस कॉफ़ी शॉप में आपको यूनिक कुछ देखा? क्या क्या देखा? छोटी छोटी चीजों पे बहुत ध्यान रखिएगा। अच्छा, छोटी छोटी चीजों पे कुछ फैंसी करने का ट्राई नहीं किया इन लोगों ने, सब हाथ से किया है। अच्छा, कुछ लेके खरीद के कुछ सजाया नहीं है, सब हाथ से किया है। like handmade, Handmade. handcrafts, everything. Even the message is there inside. So very creative stuff out here. और इस सुनसान जगह के बीच में एक ऐसी जगह होना, हम किस जगह में हैं? हम लाइक ऑपोजिट क्या है हमारा? आडो एलिफेंट पार्क, इधर है आडो एलिफेंट पार्क। इसलिए अंदर हाथी का बच्चा है, बहुत छोटा हाँ। छोटा, देखा आपने? देखा एक हॉरर डॉल भी है, हॉरिडॉल। नहीं, पर ये जगह ही ऐसी है, दैट बर्ड सी, इस जगह के बारे में हम इतना बहुत मतलब बहुत दूर से आ रहे हैं एक्चुअली। कहाँ से? पी से, राइट? हाँ। और मेरा इतना सुनसान है, इतना सुनसान है, रास्ते में कुछ नहीं। अच्छा, और फिर एक ऐसी जगह अगर मिल जाए आपको जहाँ पे कॉफी मिले, और एक ऐसी जगह मिल जाए जहाँ पे इतना क्रिएटिव स्टफ आपको देखने को मिले, इतना मतलब छोटी छोटी चीजों पे जो इन्होंने ध्यान दिया है, पूरा हाथ से बना के। तो इस सुनसान জায়গা আমাদের এই 5000 কিলোমিটারের যে রোড ট্রিপে, এই রোড ট্রিপের আইডিয়াটা আসলে আমরা পাইছি 2 दिन আগে, আমি আর निशान भाई, मुइज भाई, ये जो हमारा मुइज भाई है, इंडियन ब्रदर है, और मतलब नेशनलिटी इंडियन है, बट सोल एक जैसी है। हाँ हाँ, আচ্ছা, মুইজ ভাইয়ের সাথে আমি অনেক ঘুরছি, মুইজ ভাইও আমার মতো ঘুরতে পছন্দ করে। সো ঘুরতে পছন্দ করে ওনারা দেখে আমি বুঝি নাই আসলে উনি যে ঘুরতে এত পছন্দ করে।
সো এভাবে তাকাইতেছে কারণ কিছু বুঝতেছে না, ঠিক আছে। আমি হিন্দি বুঝি, উনি বাংলা বোঝে না, সো এটা আমার জন্য বেটার। সো আমি যেটা মন চাই এটা কইতে পারি লোকটারে, কিন্তু লোকটা কিছুই বুঝে না, এই যে বোকার মতো তাকায় রয়েছে, কিছুই বুঝে না। क्या नो तो समझा क्या? हाँ प्रिटेंड कर रहा हूँ समझने की তো আমি আর নিশান ভাইয়ের বাসায় গেছিলাম, উনি বাটার চিকেন বানাইছিল। সো এই বাটার চিকেন খাইতে যায় উনি বলতেছিল 5 দিনের একটা ভ্যাকেশন পাইছে, এই 5 দিনের ভ্যাকেশনে আমরা কি করতে পারি। ওই যে কথার মধ্যেই, আর ওই দিনই আসলো নিশান আর মহিষ ভাইয়ের ফার্স্ট মিট। ওই দিনই আমরা ডিসাইড করছি যে আমরা একটা লম্বা রোড ট্রিপে যাব। ওই জায়গায় বৈশাই আমরা জায়গাগুলো সিলেক্ট করছি অ্যারাউন্ড সাউথ আফ্রিকা। সো এরপরে আমরা মানে হিসাব করে দেখলাম এটা 5000 কিলোমিটার হয় আর 5 দিনে হয়, তো মিলাই গেল। তো এই কারণে আর কি মহিজ ভাই অনেক থ্যাঙ্কস দিয়েও লাভ হবো না, কারণ উনি অনেক, ওনার কারণেই আসলে হ্যাপেন হইতেছে এটা। কারণ আমি অনেকদিন ধরে ভাবতেছি একটা ট্রিপে যাব, বড় ট্রিপে, কিন্তু কার সাথে যাব, কিভাবে যাব। রোড ট্রিপে অনেক ধরনের ব্যাপার আছে, অনেক স্যাক্রিফাইস আছে। দেখা গেছে থাকার জায়গা পাওয়া যাইতেছে না, খাওয়া ঠিকভাবে হইতেছে না, অনেক টাফ, অনেক শারীরিক অনেক কষ্ট হইতেছে। কিন্তু এইসব জিনিস সবকিছু দেখে, নেচারে দেখে হাসি মুখে রাখাটা, এই জিনিসটা আসলে সবাই পারে না। নিশানও কালকে কিছু খায় নাই, ওর ডায়াবেটিক, সো ওই সুগার জাতীয় কিছু খাইতে পারতেছে না। রাত্রেবেলা মানে না খায় বেচারা ঘুমাইছে, তবুও কোনো কমপ্লেন নাই। তো এই টাইপের মেন্টালিটি থাকলে মানে রোড ট্রিপ করে মজা আছে। সো মহিষ ভাইও রোড ট্রিপের জন্য পারফেক্ট, নিশানও পারফেক্ট, আর আমি তো মানে এক্সাইটেড ছিলাম অনেক রোড ট্রিপের জন্য। আমার তো এইসব সব উপর দিয়ে যেতেছে যে কি খাওয়া, কি থাকা, কি। সো मुझे क्या मैं समझा आप बहुत एक्साइटेड हो, हाँ, थोड़ा थोड़ा समझा मैं आप क्या बोलना चाह रहे हो, सेंटिमेंट्स इमोशन सब समझा। पर आप लोग मुझे कमेंट्स में बताओ ये लोग मुझे कितनी गालियां दी इसमें। ओके ओके भाई कॉफी बहुत अच्छा है। मुझे ऐसा बहुत फील हुआ कि कुछ तो बोल रहे हो आप।